৭ মে চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারির বন্ধ ইউনিট। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, প্রায় ১ মাস বন্ধ থাকার পর চালু হতে যাচ্ছে ইউনিট দুটি। এ বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ, আর উৎপাদন নিয়ে তাদের পরিকল্পনা কি? এ বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি, তাদের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা সব নিয়ে প্রস্তুত আছেন, অর্থাৎ ক্রুড অয়েল খালাস হওয়ার পরপরই তারা উৎপাদনে যেতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের প্রায় কাছাকাছি জায়গায় অবস্থান করছে, যেটি সৌদি আরব থেকে 1 লাখ ক্রুড অয়েল নিয়ে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে সেটি চট্টগ্রাম বন্দরের অদূরে অবস্থান করছে। এখনো বহির্নোঙরে এটি প্রবেশ করেনি। হয়তো 11টা নাগাদ এটি চট্টগ্রাম বন্দরের যে বহির্নোঙর রয়েছে কুতুবদিয়া চ্যানেলে সেটি অবস্থান করবে। পরে সেখান থেকে লাইটার জাহাজ করে ক্রুড অয়েলগুলো খালাসের পর নিয়ে আসা হবে ডলফিন জেটিতে ইস্টার্ন রিফাইনারি সংলগ্ন, এবং সেখান থেকে ইস্টার্ন রিফাইনারির যে বড় ক্রুড অয়েলের যে ট্যাঙ্কার রয়েছে অর্থাৎ পরিশোধনের জন্য সেখানে সরাসরি সেটার সংযোগ স্থাপন করা হবে, এবং পরবর্তীতে এটি হয়তো আগামীকাল থেকেই তেল পরিশোধন শুরু হবে। এবং শুরু হলে আমাদের যে জ্বালানি যে নিরাপত্তা সেটি নিশ্চিত হবে অন্ততপক্ষে 1 মাসের। এটি জ্বালানি বিশেষজ্ঞ যারা রয়েছেন এবং ইস্টার্ন রিফাইনারির যে কর্মকর্তারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। একটু বলে রাখি, যেহেতু হরমুজ সংকট চলছে মধ্যপ্রাচ্য সংকটের কারণে, এই কারণে নর্ডিক্স পোলাক্স নামে একটি জাহাজ আগে থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে সেটি পারস্য সাগরে আটকে ছিল। সেটি আসতে না পারার কারণে বিকল্প পথে লোহিত সাগর হয়ে এই এমটি নিনেমিয়া এই জাহাজটি পারস্য উপসাগর এবং ভারত মহাসাগর হয়ে চট্টগ্রাম বন্দরে এটি আজকে ভিড়ছে। এবং আরো 2টি জাহাজ আরো 2 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে এই মাসের মধ্যে আসার কথা রয়েছে বলে আমাদেরকে বিপিসি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যে কর্মকর্তারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে বিপিসি এবার তাদের যে ইস্টার্ন রিফাইনারি রয়েছে সেটির উৎপাদন পুনরায় শুরু করতে পারবে, এবং সামনে যাতে এইরকম সংকটে না পড়তে হয় তার জন্য বিকল্প ব্যবস্থা তারা রাখছেন বলে আমাদেরকে কর্মকর্তারা জানিয়েছেন। প্রণবেশ, বেশ কিছু তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। 1 মাস বন্ধ থাকার পর 7 মে চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারির বন্ধ ইউনিটটি। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন।